নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা আধ্যাত্মিক অট্টালিকা। বন্ধুরা, আমরা যখন কোনো বিশাল অট্টালিকা বা মিনার দেখি তখন তার উচ্চতা আর সৌন্দর্য দেখে মুগ্ধ হই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই বিশাল ভারকে ধরে রেখেছে? সেটি হলো মাটির গভীরের সেই ভিত্তি বা ফাউন্ডেশন যা কেউ দেখতে পায় না। আমাদের জীবনটাও ঠিক এই মিনারের মতো। আমরা বাইরে থেকে সুন্দর ক্যারিয়ার, পদ পদবি আর সম্মানের অট্টালিকা বানাতে ব্যস্ত, কিন্তু আমাদের ভেতরের আধ্যাত্মিক ভিত্তিটি যদি মজবুত না হয় তবে জীবনের সামান্য ঝড়ে এই সব চাকচিক্য ধুলোয় মিশে যেতে পারে। একটি অট্টালিকা যেমন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী তৈরি হয়, তেমনি আমাদের জীবনকেও শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গড়া উচিত। শ্রীমদ্ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের ২৩ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরাং গতিম। অর্থাৎ, যে ব্যক্তি শাস্ত্রের বিধান ত্যাগ করে নিজের ইচ্ছামতো চলে সে সুখ বা পরম গতি কিছুই পায় না। শাস্ত্রীয় জ্ঞান হলো আমাদের জীবনের সেই গভীর ভিত্তি। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকলে আপনি অট্টালিকার মতো মাথা উঁচু করে সব বিপদ মোকাবিলা করতে পারবেন। বন্ধুরা, ছবিতে আপনারা যে মিনারটি দেখছেন সেটি আকাশের দিকে বুক চিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের অনেকের অহংকারও এমন মিনারের মতো উঁচুতে থাকে। কিন্তু মনে রাখবেন, যে মিনারের ভিত্তি দুর্বল তা যত উঁচুই হোক না কেন তার পতন অনিবার্য। জীবনে ভক্তি আর নম্রতা না থাকলে মানুষের সাফল্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মহাপ্রভুর সেই দিব্য সংকীর্তন আমাদের শেখায় কিভাবে নিজের অহংকারকে ধুলোয় মিশিয়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে একটি অক্ষয় আধ্যাত্মিক মিনার গড়ে তোলা যায়। আজকের এই টালমাটাল সময়ে আমাদের জীবন নামের অট্টালিকাটিকে টিকিয়ে রাখার সিমেন্ট বা শক্তি হল হরিনাম। কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে, ইতি ষোড়শঙ্কং নামনাং কলিকল্পসনাশনম নাতো পর্তরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই ১৬ নামের মহামন্ত্রই কলিযুগের সব কলুষতা নাশ করার একমাত্র উপায়। যেমন লোহার রড আর সিমেন্ট দিয়ে একটি অট্টালিকার পিলার তৈরি করা হয়, তেমনি হরিনাম হলো আপনার জীবনের সেই মূল পিলার। এটি আপনার মনকে প্রতিকূল পরিস্থিতিতেও নড়তে দেবে না, বরং আপনাকে দেবে এক অটল স্থিরতা। সমুদ্রে যেমন লাইটহাউস বা আলোকস্তম্ভ জাহাজের দিশা দেখায়, এই আধ্যাত্মিক মিনারটি আমাদের মায়ার অন্ধকারে দিশা দেখায়। আপনার জীবনে যখন দুঃখের পাহাড় নেমে আসবে, যখন প্রিয়জনরা মুখ ফিরিয়ে নেবে, তখন আপনার এই আধ্যাত্মিক ভিত্তিই হবে আপনার একমাত্র আশ্রয়। বন্ধুরা, একটি উঁচু মিনার বানাতে গেলে যেমন মাটির অনেক গভীরে গিয়ে পিলার বসাতে হয়, আমাদের ভক্তি জীবনের গভীরতাও ঠিক তেমনই হওয়া প্রয়োজন। আমরা অনেক সময় ওপর ভক্তি করি, তিলক কাটি বা মালা জপি, কিন্তু হৃদয়ের গভীর থেকে ভগবানের সাথে যুক্ত হতে পারি না। যখন আমাদের ভক্তি কেবল প্রদর্শনের জন্য হয়, তখন সেই অট্টালিকাটি হয় ফাঁপা। জীবনের সামান্য প্রলোভন বা মায়ার হাতছানিতে সেই ঠুনকো ভক্তি ভেঙে পড়ে। তাই নিজের অন্তরের মাটিকে শাস্ত্রের জল দিয়ে নরম করুন এবং সেখানে নিষ্ঠার পিলার স্থাপন করুন। মনে রাখবেন, আপনার ভিত্তি যত গভীর হবে, আপনার আধ্যাত্মিক মিনার তত বেশি ঝড় সহ্য করার শক্তি পাবে। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, এই মিনারের গায়ে যেমন রোদ, বৃষ্টি আর ঝড় আছড়ে পড়ে, আমাদের জীবনেও তেমনি লাঞ্ছনা, অপমান আর বাধা আসবেই। কিন্তু মিনারটি কি পড়ে যায়? না, কারণ তার ভেতরের কাঠামোটি ইস্পাতের মতো শক্ত। আমাদের আধ্যাত্মিক জীবনের সেই ইস্পাত হল ধৈর্য এবং বিশ্বাস। শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায় ভগবান আমাদের শিখিয়েছেন কিভাবে শীত উষ্ণ বা সুখ দুঃখের দ্বন্দ্বে অবিচলিত থাকতে হয়। যখন আপনি জানবেন যে আপনার জীবনের স্থপতি স্বয়ং পরমেশ্বর ভগবান, তখন কোনো প্রতিকূলতাই আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আপনার ভেতরের সেই স্থিরতাই আপনাকে একটি সুউচ্চ অট্টালিকার মতো মহিমান্বিত করে তুলবে। একটি বিশাল অট্টালিকার যেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তেমনি আমাদের এই আধ্যাত্মিক চেতনারও নিয়মিত চর্চা প্রয়োজন। লোহা যেমন অবহেলায় থাকলে জং ধরে যায়, তেমনি সাধনা ছাড়া আমাদের ভক্তিও মলিন হয়ে পড়ে। প্রতিদিন সাধুসঙ্গ, ভগবানের দিব্য কথা শ্রবণ এবং নামকীর্তন হলো সেই মশলা যা আপনার জীবনের ভিত্তিটিকে প্রতিদিন আরও মজবুত করে। আমরা অনেক সময় মনে করি যে একবার দীক্ষা বা জ্ঞান নিলেই কাজ শেষ, কিন্তু আসলে তা নয়। প্রতি মুহূর্তে সচেতন থাকতে হয় যাতে মায়ার ধুলোবালি আমাদের এই আধ্যাত্মিক মিনারের উজ্জ্বলতা কমিয়ে না দেয়। এই নিরন্তর প্রচেষ্টাই একজন সাধারণ মানুষকে অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করে। যে মানুষ অন্তরে ভগবানের সাথে যুক্ত,
সে কখনো নিঃসঙ্গ নয়। তার ভেতরের মিনারটি তখন হয়ে ওঠে পরম প্রশান্তির এক দুর্গ, যেখানে কোনো জাগতিক হাহাকার পৌঁছাতে পারে না। সবশেষে বলবো, আসুন আমরা কেবল বাইরের অট্টালিকা বানাতে সময় নষ্ট না করে নিজের অন্তরের সেই আধ্যাত্মিক মিনারটিকে গড়ে তুলি। নামের পরশ পাথরে নিজের হৃদয়ের জং সরিয়ে সেই ভিত্তিটি মজবুত করি। তবেই আমরা জীবনের সার্থকতা খুঁজে পাব। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের ভিত মজবুত করতে সাহায্য করে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান এবং প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কথা মালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।